জিয়া মঞ্চ কুমিল্লা বিভাগীয় অঞ্চলের কর্মশালা ও ইফতার মাহফিল। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। জিয়া মঞ্চ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক অঞ্চলের উদ্যোগে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের কর্মশালা ও ইফতার মাহফিল মঙ্গলবার বিকেলে কুমিল্লা মায়াবী হোটেল এন্ড রেস্টুরেন্ট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মাইনুল আহসান মাসুদের সভাপতিত্বে কর্মশালা ও ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। প্রধান বক্তা ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জামাল হোসেন। বিশেষ বক্তা ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আবু সায়েম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মামুন, কুমিল্লা উত্তর জেলা জিয়া মঞ্চ আহ্বায়ক আরিফুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা জিয়া মঞ্চ সদস্য সচিব হুমায়ুন কবির, কুমিল্লা মহানগর জিয়া মঞ্চ আহ্বায়ক বোরহান উদ্দিন, সদস্য সচিব সৈয়দ ফজলে রাব্বি রাজীব, কুমিল্লা দক্ষিণ জেলা জিয়া মঞ্চ সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক মাইনুল হাসান লিটন, নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক মাস্টার সাইদুল হক, সদস্য সচিব তানভীর চৌধুরী তারেক, পৌরসভা আহ্বায়ক কাউসার বিল্লাহ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জিয়া মঞ্চ আহ্বায়ক সাদেকুর রহমান, উত্তর জেলা জিয়া মঞ্চ সদস্য সচিব রাশিদুল ইসলাম, নাঙ্গলকোট উপজেলা যুগ্ম আহ্বায়ক কাউসার আলম বৃদা, ইয়াসিন সওদাগর, সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ আলী, পৌরসভা যুগ্ম আহ্বায়ক গিয়াসউদ্দিন, মনির মজুমদার প্রমুখ। অনুষ্ঠান শেষে সকলের মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা দেলোয়ার হোসেন হাবিবি। আমাদের স্বাধীনতা এবং আমাদের ভোটের অধিকার এবং আমাদেরকে উন্নয়নের স্বপ্ন দেখাইয়ে এই বাংলাদেশকে অস্থিতিশীল করেছে। জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের দেশের ছাত্র সমাজ, আমাদের দেশের তরুণ সমাজ এবং ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তার আত্মার আত্মীয় পেয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন দেশে এখনো একটি চক্রান্ত চলতেছে যে ভোটের অধিকারের জন্য আমরা দীর্ঘ 17 বছর লড়াই করে এসেছি। আমাদের কুমিল্লার জিয়া মঞ্চের নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। আমরা আমাদের ভোটের অধিকারের জন্য রাজপথে নামব। এই 17 বছর আমরা নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি। এখন আমরা পিছিয়ে থাকতে চাই না, কারণ আমাদের রক্তের বিনিময়ে, আমাদের ছাত্রদের রক্তের বিনিময়ে, আমাদের যুবকদের ভাইদের রক্তের বিনিময়ে বাংলাদেশের বিপ্লবের মাধ্যমে খুনি হাসিনাকে আমরা দিল্লিতে পাঠাইছি। তাই বিপ্লবে আরেকটি বিপ্লবের মাধ্যমে আমরা আমাদের ভোটের অধিকার ইনশাআল্লাহ ভোটের অধিকার ফিরিয়ে আনবো এবং আগামী দিনে বিএনপি একটি সুস্থ, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মেজরিটি পার্সেন্ট আসন নিয়ে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা জানেন একটি কথা আমি আপনাদেরকে বলতে চাই, যেভাবে আমাদের দলের বিরুদ্ধে এই দেশের মিডিয়া সন্ত্রাস আমাদের অপপ্রচার চালাচ্ছে, আপনাদেরকে সজাগ থাকতে হবে, আপনাদেরকে অনলাইনে সক্রিয় থাকতে হবে। দেখা গেছে অন্য একটি দলের লোকে ডাকাতি করেছে, চিন্তায় প্রতিবাদ করতে হবে। আমরা জিয়ার আদর্শ নিয়ে রাজনীতি করে জিয়া রহমানের দেশকে তলাবিহীন চুরি থেকে সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ে দিয়েছেন এবং খাদ্য শস্য বাংলাদেশকে স্বাবলম্বী করেছেন। তাই আমি জিয়া রহমানের আদর্শকে, জিয়া মঞ্চের ভাইদেরকে জিয়া রহমানের আদর্শ, উনার রাষ্ট্রীয় কাঠামো উনি কিভাবে পরিচালনা করেছিলেন সেই দিকে লক্ষ্য রাখে আপনারা আপনাদের দল পরিচালনা করবেন। জিয়া রহমান করেছিলেন 19 দফা, আর তারেক রহমান করেছেন 31 দফা। অর্থাৎ তারেক রহমান হচ্ছে ডুপ্লিকেট জিয়া রহমান। 19 দফার সকল দফাই কিন্তু এই 31 দফার মধ্যে রয়েছে। 31 দফা কিন্তু শুধু
শুধু তারেক রহমান সাহেব কিন্তু একা একা দেয়নি, বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের যত গণতান্ত্রিক রাজনৈতিক দল রয়েছে সকল রাজনৈতিক দলের আলোচনার মধ্য দিয়ে কিন্তু 31 দফা, এটা কিন্তু কাগজ নয়, এটা দলিল, এটা দলিল। ভবিষ্যৎ রাষ্ট্র কিভাবে চলবে তার দলিল, ভবিষ্যৎ মানুষের ভাগ্য কাটবে দলিল। এই দলিলের মধ্য থেকে 31টা দফা আছে, আমি সব পড়ার সময় পাবো না, যেহেতু ইফতারের টাইম হয়ে যাবে। 2-1টি দফা আমি পড়ে শোনাচ্ছি। নাম্বার 1, জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন। আপনারা দেখেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করছে না, আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাই চিন্তা করছে। তাহলে বুঝেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের চিন্তাধারা কত গভীর। নাম্বার 2, সম্প্রীতিমূলক রাষ্ট্র সত্তা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন করবে, যেটা এখনো করার চেষ্টা করছে। নাম্বার 3, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুদ্ধার করবে। কত বছর যুদ্ধ করেছি আমরা, কত বছর আন্দোলন করেছি, কত বছর সংগ্রাম করেছি তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার জন্য, তাই না? সেই আন্দোলনে অনেক মা বোনকে হত্যা করা হয়েছে, বিএনপির অনেক নেতৃবৃন্দকে পঙ্গু করা হয়েছে, অনেক নেতৃবৃন্দকে গুম করা হয়েছে। সেই গুম যারা করেছে কই, সেই সরকার তো কেউ নেই, তা আমাদেরও তো বলতে হয়। কোথায় গেল ওবায়দুল কাদের? তুমি তো বলেছিলা ফখরুল সাহেব কোথায়? পালাবো না, দেখুন কোথায় গেলেন? আপনাদের এই কুমিল্লাবাসী খুঁজছে, আর আপনাদের পেটারদের কিন্তু এই কুমিল্লা জিয়া মঞ্চের সকল পর্যায়ের নেতৃবৃন্দরা ধরে ধরে আইনের কাছে সুপর্দ করবে ইনশাআল্লাহ। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করবে, এটাও কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অঙ্গীকার। নাম্বার 5, প্রধানমন্ত্রী দায়িত্ব পালনের সময়সীমা অনুরোধ পর 2 মেয়াদ। ক্ষমতার কার না লোভ আছে? সবারই ক্ষমতার লোভ আছে। ক্ষমতার লোভ নাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের। তিনি বলেছেন 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। নির্বাচন হয় তাহলে বাংলাদেশে 290টি আসন বিএনপি পাবে। সুতরাং তারেক রহমান বলেছে যদি আমরা ক্ষমতায় আসি তাহলে যারা গণতান্ত্রিক যত রাজনৈতিক দল আছে সকলকে নিয়ে কিন্তু জাতীয় সরকার গঠন করবে। আগামী দিনগুলোতে আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে আগামী যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। আগামীতে আমাদের সামনের যে চ্যালেঞ্জ, এই বাংলাদেশকে রক্ষা করার, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠা করার যে লড়াই সামনে আমাদের সামনে, এই লড়াইয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই জন্য আমি যে সকল নেতৃত্বকে অনুরোধ করব আগামী লড়াই এবং আগামী চ্যালেঞ্জ মোকাবিলার জন্য নিজেদেরকে প্রস্তুত থাকতে হবে এবং আমরা ঐক্যবদ্ধ থেকে আগামী দিনের নির্বাচন এবং বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার যে সংগ্রাম, এটির বিভূতি আমরা
অগ্রণী ভূমিকা পালন করব। আপনারা যারা বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড উপজেলা থেকে কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং কুমিল্লা বিভাগের এবং কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ইনশাআল্লাহ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।